আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আজকের ভিডিওতে ফুল ডিটেইলস আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যত ধরনের সমস্যা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সমস্যার সমাধান করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় সবসময় যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। তো আই হ্যাভ বিন কুকিং ডিনার ফর 2 আওয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো হওয়ার জন্য যে প্রধান একটা শর্ত থাকবে তোমাদের জন্য, তোমরা লক্ষ্য করে দেখবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো বাংলা সেন্টেন্স, যে কোনো ধরনের একটা বাংলা সেন্টেন্স থেকে তুমি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে করতে হবে স্ট্রাকচার ধরে। সেটা কিভাবে বুঝবা? তোমরা লক্ষ্য করবা যে যে কাজগুলো অতীত সময়ে, পাস্ট সময়ে সংগঠিত হয়েছে, অর্থাৎ অতীতকালে যে কাজটা সংগঠিত হয়েছে কিন্তু সেই কাজটা শেষ না হইয়া চলতে 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 এখন এই মুহূর্তেও সেই কাজটা চলতেছে, অর্থাৎ কাজটা কিন্তু শুরু হয়েছে আগে এবং কাজটা এই বর্তমান সময়ে এখন এই মুহূর্তে কাজটা চলমান আছে। তো তোমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে জানছো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা কিন্তু জানছো যেই কাজগুলো এখন এই মুহূর্তে বর্তমান সময়ে বা বক্তার কথা বলার সময় যে কাজগুলো ঘটতেছে সেগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু ওই একই রকম, যে বক্তার কথা বলার সময় ঘটতেছে, এখন ঘটতেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এখানে একটা সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ কাজটা কিন্তু সেই আগে কখন শুরু হয়েছে, অতীত সময়ে কখন শুরু হয়েছে সেই সময়ের উল্লেখ থাকবে। সেই অতীত সময় থেকে চলতে চলতে কাজটা এখনো চলতেছে সেটা বোঝাবে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকবে না, জাস্ট এখানে বোঝা যাবে যে কোনো একটা কাজ চলতেছে, রানিং অবস্থায় আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু তোমরা পার্থক্য দেখলা। একটা বাংলা সেন্টেন্স আমরা দেখব, আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি। তো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তোমরা দেখছো যে বাংলা রূপ যেগুলা হয়, বাংলা ক্রিয়া যেগুলা হয়, তেসি, তেস, তেসেন, এরকম যে বাংলা রূপগুলা হয়, আমি কাজটা করতেছি, তুমি কাজটা করতেছ, আপনি কাজটা করতেছেন, আপনি ফুটবল খেলতেছেন, তারা ফুটবল খেলতেছে, এরকম তেসি, তেস, তেসেন, এইরকম বাংলা কিন্তু ক্রিয়ারূপ থাকে। তো ওইটা হচ্ছে বর্তমান সময়ে চলমান বোঝায়, এটাও বর্তমান সময়ে চলমান বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে এখানেও কিন্তু বাংলা রূপ ওই একই রকম হবে। যার কারণে আমি বাংলা রূপটা আর লিখি নেই নতুন করে যে তেসি, তেস, তেসেন এই ধরনের বাংলা রূপ হবে। কিন্তু পার্থক্য হচ্ছে একটা সেন্টেন্স থেকে দেখো যে আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি, তো এই সেন্টেন্স থেকে দেখো রান্না করতেছি এরকম কিন্তু আছে। যাই হোক, আমরা যদি এখানে বলি যে আমি রান্না করতেছি, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আমি রান্না করতেছি মানে কাজটা চলমান আছে, এই মুহূর্তে কাজটা চলমান আছে, নাও, এটা এখন বোঝাবে এইভাবে, আমি রান্না করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? সময়ের কিন্তু একটা উল্লেখ থাকবে, 2 ঘন্টা যাবত, কতক্ষণ যাবত? আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি রান্না করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 2 ঘন্টা যাবত, এই 2 ঘন্টা যাবত এই সময়টা উল্লেখ না থাকলেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সময়ের উল্লেখ থাকলে এই ধরনের বর্তমান সময়ে চলমান কোনো কাজের মধ্যে সময়ের উল্লেখ থাকলে যে কাজটা কখন শুরু হয়েছিল সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে স্টার্টেড ইন পাস্ট, অর্থাৎ হচ্ছে অতীত সময়ে শুরু হয়েছিল, কন্টিনিউইং ইন প্রেজেন্ট অর্থাৎ বর্তমানেও চলমান আছে, অর্থাৎ হচ্ছে শুরু হয়েছে সেই আগে অতীত সময়ে কিন্তু এখন এই মুহূর্তেও চলমান আছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ করবে, তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে। তোমরা একটু আগে কিন্তু বলছি যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা কিন্তু ফিক্সড। অন্য অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। তো তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তো মূল স্ট্রাকচারটা যেটা আমরা পাইলাম যে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস হচ্ছে ভার্ব উইথ আইএনজি, আর সাবজেক্ট এবং অবজেক্ট এক্সটেনশন এগুলো তো থাকেই, সব সেন্টেন্সেই থাকে, সব টেন্সের সব স্ট্রাকচারে থাকে। সো আমাদের মূল স্ট্রাকচারটা মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি। তো এই স্ট্রাকচার ধরে এটা যেহেতু আমরা বুঝতে পারলাম যে এই বাংলা সেন্টেন্সটা
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটাকে আমরা ইংরেজিতে রূপান্তর করব আমরা এই স্ট্রাকচার ধরে। প্রথমে আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, সো আমরা বসাবো আই। তারপর হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন থেকে লাগবে, আমরা বসাবো হ্যাভ বিন, অর্থাৎ কি হলো, আই হ্যাভ বিন। তাহলে দেখো আই হ্যাভ বিন। তারপরে হচ্ছে ভার্ব উইথ আইএনজি, ভার্ব কোনটা, রান্না করা, কুক, কুকিং, আই হ্যাভ বিন কুকিং। তারপর হচ্ছে এই দেখো কুকিং, আই হ্যাভ বিন কুকিং। তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, যেটা হচ্ছে এখানে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন কিন্তু মানে অবজেক্ট নাই কিন্তু এক্সটেনশন আছে। অবজেক্ট হচ্ছে যার উপরে নির্ভর করে কাজ করতে হয়। তো এখানে কি রান্না করতেছো, কোন খাবারটা রান্না করতেছো সেটা কিন্তু বলা নাই, সো অবজেক্ট আমাদের নাই। এক্সটেনশন হচ্ছে বাদ বাকি যা কিছু সেন্টেন্সের মধ্যে আছে। তো আই হ্যাভ বিন কুকিং, আমি মানে আমি রান্না করতেছি, এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু এর এখন 2 ঘন্টা যাবত, এটা হচ্ছে এটার ইংরেজিটা আমরা বসাবো আই হ্যাভ বিন কুকিং ফর 2 hours। এই যে দেখো আই হ্যাভ বিন কুকিং ডিনার, অর্থাৎ হচ্ছে ডিনার মানে হচ্ছে রাতের খাবার, যেটা আমি 2 ঘন্টা যাবত এখানে আমাদের বলা ছিল, উচিত ছিল রাতের খাবার রান্না করতেছি। তো আমরা কিন্তু সেন্টেন্সটাকে ফিক্স করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আই হ্যাভ বিন কুকিং ডিনারটা আমরা কেটে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সের মধ্যে কিন্তু বাংলা সেন্টেন্সে কিন্তু রাতের খাবারটা উল্লেখ নেই। সো ডিনার হচ্ছে রাতের খাবার, যেটা বাই মিস্টেক চলে আসছে এখানে। যাই হোক, আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি, আই হ্যাভ বিন কুকিং ফর 2 hours। ফর 2 hours এখানে হচ্ছে ফর 2 hours হচ্ছে এই ফর 2 hours হচ্ছে এই যে 2 ঘন্টা যাবত। তো আমি 2 ঘন্টা যাবত রান্না করতেছি, আই হ্যাভ বিন কুকিং ফর 2 hours। এইখানে ফর এবং সিন্সের একটা বিষয় আছে, এটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। কিন্তু তার আগে তোমরা অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকতে পারে যে আই, ইউ, উই, দে, এই 4টা সাবজেক্টের জন্য তোমরা হচ্ছে হ্যাভ বিন বসাবা সবসময়। হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন। আর হি, শি, ইট, এই 3টা সাবজেক্টের জন্য তোমরা হ্যাজ বিন বসাবা। হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। এইভাবে তোমরা হচ্ছে সাবজেক্টের পরে সঠিকভাবে অক্সিলারি ভার্বটা বসাবা। আমরা এখানে বলছি যে আই হ্যাভ বিন, এটা এভাবে বলছি। তারপরে হচ্ছে সিন্স এবং ফরের যে সমস্যাটা এখানে তোমাদেরকে হতে পারে, যে এখানে আমরা কিন্তু ফর 2 hours আমরা ইউজ করছি। তো সিন্স এবং ফর তোমরা কোথায় কিভাবে ইউজ করবা, দেখবা যে যখন থেকে অর্থ বোঝাবে, থেকে যেমন হচ্ছে সকাল থেকে, বিকাল থেকে, রাত থেকে, গতকাল থেকে, এরকম থেকে অর্থ যখন বোঝাবে তখন কিন্তু আমরা সিন্স ইউজ করব। আর যাবত অর্থ যখন বোঝাবে, যে 2 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, 10 ঘন্টা যাবত, এরকম 10 বছর যাবত, এরকম যাবত অর্থ যখন বোঝাবে তখন কিন্তু আমরা ফর ইউজ করব। যাবত বা ধরে, যাবত বা ধরে তো একই ধরনের, হচ্ছে যে 10 বছর ধরে বা 10 বছর যাবত, এরকম যাবত বা ধরে যখন বোঝাবে তখন আমরা ফর ইউজ করব। থেকে বোঝালে তখন আমরা সিন্স ইউজ করব। সময়ের উল্লেখ অবশ্যই থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সময়ের উল্লেখ না থাকলে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে সরাসরি। তো এখন আমরা দেখলাম যে এখানে তোমরা দেখছো যে আই হ্যাভ বিন কুকিং ফর 2 hours, মানে হচ্ছে 2 ঘন্টা ধরে আমি রান্না করতেছি। ধরে বা যাবত, অর্থাৎ আমরা বলতে পারি 2 ঘন্টা যাবত আমি রান্না করতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই জন্য কিন্তু এখানে ফর হয়েছে ধরে বা যাবত, এটা বোঝানোর কারণে। তো এখানে আরো অনেকগুলো এক্সাম্পল, বেশ কয়েকটা এক্সাম্পলস আমরা দেখব। আই হ্যাভ রিটেন 6 letters সিন্স ব্রেকফাস্ট, এইটা কিন্তু আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন 6 letters সিন্স ব্রেকফাস্ট, অর্থাৎ হচ্ছে সকাল থেকে এই যাবত পর্যন্ত, মানে সকাল থেকে এখন পর্যন্ত আমি 6টা চিঠি লিখছি। তো আবার এটা দেখো 2 নম্বর এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং 6 letters সিন্স ব্রেকফাস্ট, সকাল থেকে আমি 6টা চিঠি লিখতেছি, এখন পর্যন্ত আমি 6টা চিঠি লিখতেছি। এই 2টা সেন্টেন্সের মধ্যে এই প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি অর্থ আছে, ধরো বাংলা সেন্টেন্স থেকে তোমরা লক্ষ্য করো যে সকাল থেকে চিঠি লিখতেছি, এটা আমি যদি বলি যে আমি সকাল থেকে এখন পর্যন্ত 6টা চিঠি লিখছি, তার মানে হচ্ছে কাজটা তুমি শুরু করছো সেই সকালে, চিঠি লেখা শুরু করছো, এবং এখন এই মুহূর্তে এসে তুমি চিঠি লেখা শেষ করছো, এখন আর চিঠি লিখতেছো না। কিন্তু এই যে তুমি সকাল থেকে শুরু করে একটু আগ পর্যন্ত তুমি চিঠি লিখতেছিলা বা চিঠি লেখছো, এখন তোমার চিঠি লেখা শেষ, টোটাল তুমি কয়টা চিঠি লেখছো, 6টা চিঠি লেখছো। কাজ শুরু হয়েছিল অতীতে,
অলরেডি কাজ কিন্তু শেষ হয়েও গেছে, কিন্তু কাজের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু এখন আমরা হাতে পাইছি, যে আমার হাতে লিখিত 6টা চিঠি আছে, এটা হচ্ছে রেজাল্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা যখন এই ভিডিওর আগের ভিডিও যারা দেখছো তারা দেখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কিন্তু একটা ডিটেলস আলোচনা করা হয়েছে, যে কাজটা অতীতে শুরু হয়েছে, যে কাজটা মানে অতীতে হয়েছে, কাজটা হয়ে গেছে, কিন্তু সেই কাজের রেজাল্ট ইফেক্ট আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি থাকলো, চিঠি শুরু করছিলে লেখা সকালে, কাজটা শেষও হয়ে গেছে, ফলশ্রুতিতে তুমি রেজাল্ট কি পাইছো, চিঠি তোমার হাতে আছে বা তোমার সামনে আছে, বা চিঠি আছে, তুমি লিখছো চিঠি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যখন তুমি বলবা যে আমি সকাল থেকে এখন পর্যন্ত 6টা চিঠি লিখতেছি, তার মানে কাজটা তুমি শুরু করছো সেই সকালে, তুমি লিখতেছিলা এবং স্টিল নাও এখনো তুমি চিঠি লিখতেছো, তার মানে কাজটা তুমি শেষ করো নাই। সকাল থেকে এই যাবৎ পর্যন্ত 6 নাম্বার চিঠিটা, যে সেই চিঠিটা তুমি এখনো লিখতেছো, কাজ চলমান আছে। তো যেহেতু আগে শুরু হয়ে এখনো চলমান আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু অলরেডি কিন্তু 3টা টেন্সের ধারণা তুমি পাইলে। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়তেছি, ঠিক আছে, কিন্তু এর মাঝখান থেকে তুমি একটু আগে কিন্তু দেখছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সময়ের উল্লেখ না থাকলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখনো চলমান আছে, আগে শুরু হয়েছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার কাজ শুরু হয়েছে আগে, শেষ হয়ে গেছে, রেজাল্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কাজ শুরু হয়েছে আগে, এখনো চলতে চলতে রানিং আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। 3টা সেন্টেন্সের ধারণা, 3টা টেন্সের ধারণা কিন্তু তুমি পাইলে। তাহলে আই হ্যাভ রিটেন 6 লেটার্স সিন্স ব্রেকফাস্ট। সিন্স কেন আসলো, কারণ হচ্ছে ব্রেকফাস্ট, সকাল থেকে, থেকে বোঝালে কিন্তু সিন্স বসাবো আমরা। আই হ্যাভ রিটেন 6 লেটার্স সিন্স ব্রেকফাস্ট, সকাল থেকে এখন পর্যন্ত আমি 6টা চিঠি লিখছি, মানে লেখা শেষ হয়ে গেছে। আর আই হ্যাভ বিন রাইটিং 6 লেটার্স সিন্স ব্রেকফাস্ট, সকাল থেকে এখন পর্যন্ত আমি 6টা চিঠি লিখতেছি। তাহলে লিখেছি, লিখতেছি, এটাই হচ্ছে 2টা টেন্সের মধ্যে পার্থক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। We have been working on this project. We have been working on this project. Subject, auxiliary verb, verb with ing, object বা extension, মানে object, তারপর হচ্ছে for 6 months, extension for 6 months কেন, কারণ হচ্ছে 6 মাস ধরে আমি এই প্রজেক্টের উপরে কাজ করতেছি, 6 মাস যাবত এই প্রজেক্টের উপরে আমি কাজ করতেছি। এখন সি লেভেলস হ্যাভ বিন রাইজিং, এখানে কিন্তু আসলে কোনো টাইমের উল্লেখ নাই, কিন্তু বাংলাতে এরকম সেন্টেন্স পাবা না, মানে এটা বাংলা দেখে নিরূপণ করা যাবে না। ইংরেজি যখন দেখবা তখন কিন্তু অনেক সময় দেখবা যে এই ধরনের সেন্টেন্স পাবা, সি লেভেলস হ্যাভ বিন রাইজিং। একটু আগে কিন্তু বলছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে, এই সেন্টেন্সে কিন্তু সময়ের উল্লেখ নাই, তারপরেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করা হয়েছে। কেন, কারণ হচ্ছে অনেক সময় তোমাকে বুঝে নিতে হবে, সি লেভেলস হ্যাভ বিন রাইজিং, সি লেভেলস হ্যাভ বিন রাইজিং, এখন যদি বলি সি লেভেলস আর রাইজিং, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, তাহলে ওইটাও কিন্তু সঠিক হবে। কিন্তু এখানে সি লেভেলস হ্যাভ বিন রাইজিং এটা দিয়ে বোঝানো হয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কিন্তু আসলে বরফ গলার কারণে বাড়তেছে, বাড়াটা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয় নাই বা এখনই শুরু হয়ে চলতেছে বাড়তেছে এরকম না, অনেক আগে কিন্তু শুরু হয়েছে, এটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এখন স্টিল নাও, এখনো এই মুহূর্তেও বাড়তেছে। সো সময়ের উল্লেখ না থাকলেও আমাদের সেন্স যে এটা বলে যে সেই অনুযায়ী আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি, সি লেভেলস হ্যাভ বিন রাইজিং। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধারণাটা আমি ক্লিয়ার করলাম। এখানে আমি আরেকবার একটু সামারাইজ করে দিই। প্রেজেন্ট একটা বাংলা সেন্টেন্সে যদি দেখো কোনো একটা কাজ চলমান আছে কিন্তু সময়ের উল্লেখ নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান আছে, আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে এবং একটা সময়ের উল্লেখ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগে শুরু হয়ে কাজটা অলরেডি শেষও হয়ে গেছে, কিন্তু সেই কাজের একটা ইফেক্ট, প্রভাব বা রেজাল্ট এখন বর্তমান সময়ে আমি পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই পার্থক্যটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তোমাদের সমস্যার কথা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবা, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।